হ্যালো এভরিওয়ান, and my name is বিশ্বজিৎ বডল। আর আজকের ভিডিওতে মাইগ্রেশন বা পরিযান নিয়ে যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাইগ্রেশন রিলেটেড সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করতে চলেছি, কিছু কনসেপ্টকে নিয়ে আলোচনা করতে চলেছি। আসলে মাইগ্রেশন বা পরিযান কি, বা ইন্টারনালি ডিসপ্লেস পিপল কারা, রিফিউজি কারা, ফোর্স মাইগ্রেশন কি, ইকোনমিক্স মাইগ্রেশন কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছে। মাইগ্রেশন বা পরিযান হলো, আসলে আমরা যখন জীবনযাপন করি, আমাদের জীবনযাপন করার ক্ষেত্রে অনেক সময় নানা রকম বাধার সম্মুখীন আমরা হই, নানা রকম সমস্যার সম্মুখীন আমরা হই। এছাড়া আমরা জীবনযাপনকে সঠিকভাবে জীবনযাপন করার জন্য বা সঠিকভাবে বা সুস্থভাবে জীবনযাপন করার জন্য আমরা সদা সর্বদা চেষ্টা করে থাকি। সেটা যখন আমরা না পারি, তখন আমরা এক স্থান থেকে অন্য স্থান কিন্তু যাই। এটাই আসলে মাইগ্রেশন বা পরিযান। সেটা বিভিন্ন কারণে হতে পারে, সেটা প্রাকৃতিক দুর্যোগগত কারণে হতে পারে, বা আরও ভালো বা আরও উন্নত জীবনযাপনের আশা নিয়ে আমরা যেতে পারি, বা বাধ্য হয়ে আমরা পরিযান করতে পারি এক জায়গা থেকে এক স্থান থেকে অন্য স্থানে। আর এই যে উন্নত জীবনযাপনের জন্য, আরও ভালো জীবনযাপন বা উন্নত জীবনযাপনের জন্য যখন আমরা এক স্থান ত্যাগ করে অন্য স্থানে যাই, বা ভালো জীবনযাপনের আশায়, এটাই হচ্ছে পরিযান বা মাইগ্রেশন। এক্ষেত্রে যারা একবার বাধ্য হয়ে, যেমন ধরুন কোনো প্রাকৃতিক দুর্যোগে তার ঘরবাড়ি ভেঙে যাওয়া, বা কোনো যুদ্ধ সংক্রান্ত কারণে, বা কোনো দেশের যুদ্ধ বাঁধলে অনেক সময় এক স্থান থেকে অন্য স্থানে মানুষ স্থান পরিত্যাগ করে। এই এক প্রকার বাধ্য হয়ে যখন প্রাণ বাঁচানোর তাগিদে, বা যখন কোনো ড্যাম বা বাঁধ নির্মাণের ক্ষেত্রে তার বাসস্থানের ক্ষতি সাধনের সম্ভাবনা বা ক্ষতি সাধনের ফলে সে যখন এক স্থান থেকে আরেক স্থানে পরিত্যাগ করে, এবং সেক্ষেত্রে যদি আন্তর্জাতিক সীমা যদি অতিক্রম করে, সেটাকে বলছে বাধ্যতামূলক পরিযান বা ফোর্স মাইগ্রেশন। বা সে তার দেশের মধ্যেই হয়তো কোনো স্থানে ত্যাগ করতে পারে বা অন্য স্থানে যেতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে। এই যে এক স্থান থেকে অন্য স্থানে বাধ্য হয়ে এক প্রকার যাচ্ছে, একে বলছে ফোর্স মাইগ্রেশন বা বাধ্যতামূলক পরিযান। তবে এক্ষেত্রে আর এক ধরনের পরিযান রয়েছে, সেটা হচ্ছে ইকোনমিক্স মাইগ্রেশন বা ইকোনমিক্স বা অর্থনৈতিক যে পরিযান। সেক্ষেত্রে কিন্তু মানুষ বাধ্য হয়ে পরিযান করে না, তার সম্ভাব্য যে প্রলোভন বা সম্ভাব্য যে তার জীবনকে আরও সুরক্ষিত স্বচ্ছন্দ করার জন্য সে যখন এক স্থান থেকে দেশের মধ্যে অন্য স্থানে যায়, বা সে আন্তর্জাতিক সীমাও অনেক ক্ষেত্রে অতিক্রম করে অন্য দেশেও যায়, আমরা যদি দেখি বেশিরভাগ ক্ষেত্রে, এটা হচ্ছে অর্থনৈতিক পরিযান বা ইকোনমিক্স মাইগ্রেশন। আর ইকোনমিক্স মাইগ্রেশন কিন্তু একটা জটিলতার সৃষ্টি করেছে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে, বিভিন্ন দেশের অর্থনীতির উপরে একটা চাপ সৃষ্টি করেছে, এবং তার ফলে দেশগুলোর ভিতরে এই মাইগ্রেশন বা এই যে রিফিউজি সংক্রান্ত সমস্যা, আমরা রিফিউজি কী সেটা নিয়ে আসছি, এবং এই পরিযান সংক্রান্ত সমস্যা নিয়ে কিন্তু একটা নানান দেশের ভিতরে বৈরী মনোভাবের কিন্তু সৃষ্টি হচ্ছে। এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে ধারণা, যে রিফিউজি হচ্ছে তারাই যারা আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে এক দেশ থেকে আরেক দেশে যান এবং দেশান্তরে আশ্রয় খোঁজেন। এরাই হচ্ছে অ্যাকচুয়ালি রিফিউজি বা শরণার্থী। এবং যে দেশ থেকে তারা যাচ্ছে অন্য একটি দেশে, সেই দেশে কিন্তু তারা বহিরাগত বা বিদেশি, এবং তারা কিন্তু রিফিউজি হিসেবেও স্বীকৃতি পায়। একটা সময় তাদের একটা অধিকার কিন্তু জন্মায়। 1951 সালে একটা কনভেনশন হয় এই রিফিউজি সংক্রান্ত, এবং সেখানে কিন্তু যে ব্যক্তি বা যারা রিফিউজি হিসেবে স্বীকৃতি পায় কোনো দেশে, আসলে যে দেশে তারা থাকে তারা কিন্তু বহিরাগত বা বিদেশি, যদি তারা সেই দেশে রিফিউজি হিসেবে স্বীকৃতি পায়, বা সরকার যদি তাদেরকে ন্যূনতম অধিকার তারা কিন্তু পাওয়ার যোগ্য, এবং তাদেরকে জোর করে তার উৎস দেশে বা যে দেশ থেকে সে এসেছে সে দেশে কিন্তু ফেরত পাঠানো তাদের কিন্তু যায় না, এটা তাদের অধিকার কিন্তু জন্মায়। এই কনভেনশনে যারা সই করেছে অ্যাটলিস্ট সেই সমস্ত দেশের ক্ষেত্রে এটা তো প্রয়োগ হয়েই থাকে। তো এই যে রিফিউজি বা শরণার্থী, এরা কিন্তু একটা দেশ থেকে অন্য একটা দেশে যারা যাচ্ছে তারা কিন্তু বিদেশি হিসেবেই পরিচিত হয় বা বহিরাগত হিসেবে পরিচিত হয়, এবং অবৈধ অনুপ্রবেশকারী তাদের বলা হয়ে থাকে। কিন্তু তারা যদি সে দেশের রিফিউজি হিসেবে স্বীকৃতি পায় এবং পাওয়ার ক্ষেত্রে, এবং তার ফলে তারা কিন্তু অধিকারও পেয়ে থাকে, কিছু ন্যূনতম অধিকার তারা কিন্তু পায়।
এবং এই সংক্রান্ত একটা অন্যতম গুরুত্বপূর্ণ ধারণা, সেটা হচ্ছে ইন্টারনালি ডিসপ্লেস পিপল বা আইডিপি। এই ইন্টারনালি ডিসপ্লেস পিপল তারা যারা কিন্তু দেশান্তরে যাচ্ছেন না, তারা নানা সমস্যার কারণে তারা দেশের মধ্যেই এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছেন, তারা কিন্তু দেশান্তরে বা আন্তর্জাতিক সীমা কিন্তু অতিক্রম করছেন না। এরাই হচ্ছে ইন্টারনালি ডিসপ্লেস পিপল বা আইডিপি। এবং এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে এবং প্রত্যেক দেশের অর্থনীতির উপরে যে সমস্ত দেশে এই আশ্রিত হয়ে থাকে, যে বিভিন্ন ব্যক্তিরা, বিভিন্ন যে শরণার্থীরা, এ কিন্তু সেই দেশের অভ্যন্তরীণ যে আর্থ রাজনীতির উপরে কিন্তু খুব প্রভাবিত করে, এবং যে অর্থনীতির উপরে, সেই দেশের অর্থনীতির উপরে কিন্তু একটা প্রভাব বিস্তার করে এবং অর্থনীতির উপরে চাপ সৃষ্টি করে, মানুষের আর্থ রাজনৈতিক জীবনকে প্রভাবিত করে। তো এই কারণে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে রিফিউজি বা শরণার্থী সংক্রান্ত যে সমস্যা বা মাইগ্রেশন সংক্রান্ত সমস্যা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় হিসেবে পরিগণিত হয়েছে, যেটাকে বর্তমান বিশ্ব রাজনীতি আলোচনার একটা মূল বিষয়ে কিন্তু পরিণত হয়েছে। যে কারণে, তার কারণ হচ্ছে বিশ্ব রাজনীতিকে নানাভাবে প্রভাবিত করে, বিভিন্ন দেশের সম্পর্ককে প্রভাবিত করে এবং বৈরী মনোভাব এক দেশের প্রতি আরেক দেশের সৃষ্টি হচ্ছে।